আরজিকর মেডিকেলে ধর্ষণ খুনের মামলায় শনিবার রায় দেবে শিয়ালদা কোর্ট। সিবিআই 90 দিনের মধ্যে চার্জশিট দিতে না পারায় এই মামলায় জামিন পেয়ে গেছেন আরজিকর মেডিকেলের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। এখন তিনি জেলে রয়েছেন দুর্নীতির মামলায়। সেই মামলার চার্জশিটেও সন্দীপ ঘোষের বিরুদ্ধে চাঞ্চল্যকর সব অভিযোগ এনেছে সিবিআই। গত বছরের 29শে নভেম্বর আলিপুরের বিশেষ সিবিআই আদালতে যে চার্জশিট পেশ করা হয় সেখানে দুর্নীতির ত্রিভুজের মাথা হিসাবে উল্লেখ করা হয়েছে সন্দীপ ঘোষকে। যে সিবিআই ভারতবর্ষের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা, 140 কোটি দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা, তারা যখন প্রথম স্ট্যাটাস রিপোর্ট জমা দেয় সেখানে সেই স্ট্যাটাস রিপোর্ট দেখে প্রধান বিচারপতি বলেছিলেন যে তারা বিচলিত বোধ করছেন। সেই সিবিআই 4 মাস বাদেও সাপ্লিমেন্টারি চার্জশিট যখন দিতে পারলো না এবং তথ্য প্রমাণ লোপাটে যে মূল অভিযুক্ত যারা আছে, যাদের নাম নিতে আমাদের ঘৃণা হয়, তারা জামিন পেয়ে গেল, তখন থেকেই এই প্রশ্ন আমরাও করছি যে কোথাও না কোথাও কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার, সিবিআই তাদের মধ্যে কোথাও না কোথাও গোপন বোঝাপড়া আছে। এই মামলায় সন্দীপ ঘোষের সঙ্গেই জেলে রয়েছেন হাসপাতালের সরঞ্জাম সরবরাহকারী সংস্থার মালিক বিপ্লব সিংহ এবং সুমন হাজরা। সিবিআই এর চার্জশিটে দাবি করা হয় বিপুল অর্থের বিনিময়ে এই দুজনকে 6.5 কোটির বেশি টাকার বরাত পাইয়ে দিয়েছিলেন সন্দীপ ঘোষ। কোনো কিছু তোয়াক্কা না করে নিয়ম ভেঙে এই দুজনের থেকে দ্বিগুণ দামে যন্ত্র কিনেছিলেন তিনি। তার কারণও চার্জশিটে স্পষ্ট করে দিয়েছে সিবিআই। কেন্দ্রীয় এজেন্সির দাবি, ধৃত বিপ্লব ও সুমন জেরায় স্বীকার করেন মোট বিলের 8 থেকে 10% কমিশন বাবদ নগদ টাকায় নিতেন সন্দীপ ঘোষ। দুজনেই দাবি করেন সন্দীপ ঘোষ একাধিকবার 10 থেকে 15 লক্ষ টাকা নেন। আমরা আশা করব যে দুর্নীতিগুলো সামনে এসছে সেই দুর্নীতিগুলো নিয়ে সঠিক ব্যবস্থা হোক এবং স্বাস্থ্য ব্যবস্থার একটা পরিকাঠামোগত পরিবর্তন খুব প্রয়োজন। শুধু সরঞ্জাম কেনা বেচা নয়, সিবিআই সূত্রে দাবি পড়ুয়া ভর্তি নিয়েও দুর্নীতি করতে ছাড়তেন না সন্দীপ। 2024 এপ্রিলে আরজিকর মেডিকেলে মেরিট লিস্ট বদলে দিয়েছিলেন সন্দীপ ঘোষ। ইন্টারভিউয়ে প্রাপ্ত নম্বর কমিয়ে বাড়িয়ে যোগ্যদের বঞ্চিত করে অযোগ্যদের জায়গা করে দেন। চার্জশিটে সিবিআই এর দাবি, কারচুপি করা মেরিট লিস্টের ছবি তুলে রেখেছিলেন হাসপাতালের আপার ডিভিশন ক্লার্ক ও একজন সহকর্মী। সেই প্রমাণ গোয়েন্দাদের কাছে রয়েছে। আমরা সবসময় আশা রাখি যে দুর্নীতির বিরুদ্ধে কোনো সময় না কোনো সময় প্রশাসনের যারা কর্তা ব্যক্তিরা রয়েছে, যারা স্বাস্থ্য প্রশাসনে রয়েছে, তাদের সংজ্ঞা ফিরবে। তারা বুঝবে যে দুর্নীতি করে কোনো দিন জনস্বাস্থ্য চালানো যায় না। জনস্বাস্থ্য খারাপ হলে সামাজিক স্বাস্থ্য খারাপ হয়, সামাজিক স্বাস্থ্য খারাপ হলে সামাজিক পরিকাঠামো ভেঙে পড়ে। সুতরাং তারা হয়তো কোনো না কোনো সময় তাদের বোধোদয় হবে। ধর্ষণ খুনের মামলার রায় শনিবার। দুর্নীতি মামলা কোন দিকে এগোচ্ছে, কবে আসবে রায়, সেটাই দেখার। উজ্জ্বল মুখোপাধ্যায়, ব্রতদীপ ভট্টাচার্য ও সৌমিত্র রায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।